বন্ধুরা, এপিসোড ২ শুরু হওয়ার সময় আমরা দেখতে পাই একটি অদৃশ্য পাখির পাখনা পড়ছে এবং ব্যাকগ্রাউন্ডে লেখার শব্দ শুনতে পাচ্ছি। এই পাখির পাখনা কিন্তু আমরা অনেক এপিসোডেও দেখতে পারব। এখানে কিন্তু একটি রহস্য আছে যেটি সামনে আমরা জানতে পারব। পরের দিন ক্লাইন ডানের দেওয়া সেই ঠিকানায় যায় যা ছিল হাউন্ড পাবের। ক্লাইন ভাবে যে তাকে নাইট হক্সকে যোগদান করা উচিত। এতে সে সুরক্ষিত থাকবে এবং এই জাদুকরী পৃথিবী সম্পর্কে আরও কিছু তথ্য জানতে পারবে। ক্লাইন হাউন্ড পাবের ভেতরে গিয়ে দেখে যে সেখানে একটি পিঞ্জলে দুটি কুকুর বন্দি করা আছে এবং লোকেরা সেগুলোর ওপর বাজি ধরছে। ক্লাইন সেখানে রাইট নামের এক ব্যক্তির সঙ্গে দেখা করে এবং তাকে জানায় যে তাকে ডান স্মিথের কাছ থেকে এখানে আসার ঠিকানা পেয়েছিল। এটি শুনে রাইট তাকে একটি লিফটে পাঠিয়ে দেয়, যার মাধ্যমে ক্লাইন নাইট হক্স অফিসে পৌঁছে যায়। এখানে ফ্রন্ট ডেস্কে রোজেন নামের এক ক্লার্ক বসেছিল, যাকে ক্লাইন জানায় যে তাকে ডান স্মিথ ডেকেছে। রোজেন তখন ক্লাইনকে তার সঙ্গে নিয়ে চলতে বলে। পথে ক্লাইন কিছু বিয়ন্ডারের সঙ্গে দেখা করে, যেমন লেনার্ড, রয়েল, ফ্রাই এবং ক্যানলি। রোজেন তখন ক্লাইনকে বলে, এগিয়ে যাও, সোজা রাইট যাও, সেখানে ডানের অফিস। তারপর ক্লাইন একটি বড় দরজার সামনে দাঁড়িয়ে থাকে, যার নাম ছিল চ্যান্স গেট। এর পাশের ঘরে ছিল ডান স্মিথের অফিস। ডান ক্লায়েন্টকে একটি কাগজে সাইন করতে বলে, যেখানে লেখা ছিল স্পেশাল অপারেশন ডিপার্টমেন্ট, আভা কান্ট্রি পুলিশ 7th ইউনিট। ক্লায়েন্ট জিজ্ঞাসা করে, আমি তো ভেবেছিলাম আপনি ব্ল্যাকথর্ন সিকিউরিটি কোম্পানির জন্য কাজ করেন। তখন ডান বলে, এটা একটি মিথ্যে নাম। আসলে আমরা চার্চ অফ এভারনাইট গডেসের জন্য কাজ করি, আর যখনই কোনো সুপারন্যাচারাল অপরাধ ঘটে তখন আমরা সেই সমস্যার সমাধান করতে যাই। আমাদেরকে নাইট হক বলা হয় এবং এখন থেকে তুমি আমাদের একজন হবে। ক্লায়েন্ট বলে, তাহলে আমি আপনাকে ক্যাপ্টেন বলে ডাকব? ডান ক্লায়েন্টকে সতর্কও করে দেয়, কারণ বিয়ন্ডার হওয়া খুব বিপজ্জনক হতে পারে। তারপর সে ক্লায়েন্টকে একটি রুমে নিয়ে যায়, যেখানে অনেক মানুষের নাম লেখা ছিল। ডান বলে, এরা সবাই সেই সব লোক যারা নাইট হকে কাজ করত এবং মারা গেছে। বেশিরভাগ লোক তাদের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল। এখন ডান ক্লায়েন্টকে প্রশ্ন করে, তুমি মিথ অফ ক্রিয়েশন সম্পর্কে কতটা জানো? ক্লায়েন্ট বলে, প্রথমে ঈশ্বর অর্থাৎ ক্রিয়েটার জন্ম নিয়েছিল। সে প্রথম আলো সৃষ্টি করেছিল এবং তারপর পুরো পৃথিবী তৈরি করেছিল। তার এক চোখ সূর্য হয়ে উঠল, আর আরেকটি চোখ ক্রিমসন মুন মানে চাঁদ, আর তার শরীর থেকে পৃথিবী এবং তারাগুলি তৈরি হল। ডান বলে, আমরা সবাই এই গল্প জানি। এখন ডান জানায়, মানুষ কিছু রহস্যময় উপাদান মিশিয়ে পোষণ তৈরি করে, যেগুলি খেলে আমরা পাথওয়ের শক্তি লাভ করি। ক্লায়েন্ট মনে মনে ভাবছিল, পাথওয়ে সম্পর্কে গ্রে ফগ এলজার আলোচনা করেছিল যে মোট 22টি পাথওয়ে আছে। তখন ডান স্মিথ বলে, আমাদের কাছে 4টি পাথওয়ের পোষণ আছে। ডান ক্লায়েন্টকে জানায়, প্রথম দুটি পাথওয়ের পোষণ যুদ্ধের শক্তি দেবে, কিন্তু বাকি দুটি পাথওয়ের ক্ষেত্রে তেমন কিছু হবে না। আর হ্যাঁ, সিয়ার পাথওয়ের পোষণ আমাদের কাছে একটাই রয়েছে। ডান তারপর ক্লায়েন্টকে ওল্ড নীল নামক এক ব্যক্তির কাছে পাঠায়, যিনি ক্লায়েন্টকে সাহায্য করবেন সিদ্ধান্ত নিতে কোন পাথওয়ে সে বেছে নেবে। ক্লায়েন্ট পথ চলতে চলতে ভাবছিল, যে কোনো পোষণ বেছে নিলেই চলবে। তার আসল লক্ষ্য এই পৃথিবী সম্পর্কে আরও জানার। ক্লায়েন্ট অল্ড নীলের সঙ্গে দেখা করতে অ্যালকেমি রুমে পৌঁছায়। সেখানে অল্ড নীল, যিনি একজন মিস্ট্রি প্রিয়ার বা সিকোয়েন্স 9 বিয়ন্ডার, তাকে বলেন, সহজেই সিদ্ধান্ত নিতে। প্রথমে বইগুলো রাখার কাজে আমার সাহায্য করো। নীল তার কাছে এম্পেরার রোজেল নামের একজনের ডায়েরি ছিল, কিন্তু সেই ডায়েরির মধ্যে এমন এক ভাষায় লেখা ছিল যা 150 বছর পরেও কেউ বুঝতে পারেনি। নীল কিছু পৃষ্ঠা ক্লায়েন্টের কাছে দেখায় এবং ক্লায়েন্ট দেখে যে সেখানে চাইনিজ ভাষায় লেখা ছিল, যা সে খুব সহজেই পড়তে পারে, কারণ সে চীনে জন্মগ্রহণ করেছিল। এইভাবে এটি নিশ্চিত হয় যে রোজেলও তার মতো একটি ভিন্ন পৃথিবী থেকে এসেছে এবং আসলে সে চীনেরই ছিল। রোজেল তার জীবন সম্পর্কে লিখেছিল যে সে কতটা মজাদার মানুষ ছিল। এক জায়গায় সে লিখেছিল যে পোষণগুলির শক্তি মাস্টার করতে হলে সেই ধরনের অভিনয়ও করতে হয়। পোষণের নাম শুধু নাম নয়, বরং সেই শক্তিকে নিজের মধ্যে ধারণ করার একটি উপায়ও রয়েছে। অল্ড নীল বলে, কিভাবে এসব পৃষ্ঠা পড়ছ?
ক্লাইন বলে, আমি চেষ্টা করছি এসব পৃষ্ঠা পড়ার। নীল হাসতে হাসতে বলে, এই কাজ আমি আজ পর্যন্ত করতে পারিনি, তুমি কি করতে পারবে? এরপর ক্লাইন রোজেলের কথায় বিশ্বাস রেখে সিদ্ধান্ত নেয় যে সে সিয়ার পাথওয়ের পোর্শন গ্রহণ করবে। অল্ড নীল তাকে মনে করিয়ে দেয়, একবার পোর্শন পেলে পাথওয়ে পরিবর্তন করা সম্ভব হবে না, জীবনের শেষ পর্যন্ত তোমাকে এই পাথওয়েতে চলতে হবে। ক্লাইন বলে, আমি বুঝেছি এবং সিয়ার চাই। তারপর অল্ড নীল তাকে বিভিন্ন উপাদান দিয়ে পোর্শন তৈরি করে দেয়। ক্লাইন জানতে চায়, এটি কি সরাসরি পান করা উচিত? নীল হেসে বলে, না, প্রথমে একটু নাচ গান করি। পরে সে বলে, ভয় পাওয়ার কিছু নেই। ক্লাইন পোর্শন পান করে এবং এটি তার রক্তে মিশে যেতে শুরু করে, যার ফলে তাকে বমি বোধ হতে থাকে। নীল তাকে বলে, এটি স্বাভাবিক, শুধু মনোযোগ দাও এবং এমন কিছু ভাবো যা এই পৃথিবীতে সহজে পাওয়া যায়। ক্লাইন ভাবতে থাকে একটা হ্যাট সম্পর্কে এবং অল্ড নীল বলে, সাবাস, এখন এমন কিছু ভাবো যা এই পৃথিবীতে নেই। ক্লাইন তখন এক পারমাণবিক ক্ষেপণাস্ত্র সম্পর্কে ভাবতে থাকে, যা তার পৃথিবীতে ছিল কিন্তু এই পৃথিবীতে নেই। সে এয়ারপ্লেন এবং অ্যাস্ট্রোনট সম্পর্কে ভাবতে থাকে। নীল বলে, তোমার মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করো। ক্লাইন চোখ খোলে এবং দেখতেও পায় যে সে এখন একজন বিয়ন্ডার হয়ে গেছে, যার সিকোয়েন্স হল 9 ডা সিয়ার। এখন সব কিছু তাকে রঙিন দেখাচ্ছিল। নীল বলে, এটা স্পিরিট ভিশন। সে এখন মানুষের ওরা পড়তে পারে এবং দেখে সে জানাতে পারে তাদের স্বাস্থ্য কেমন। অল্ড নীলের পিছনে দুটি চোখও দেখতে পায়, তবে অল্ড নীল তাকে বলে, তাদের নিয়ে চিন্তা করো না। ক্লাইন একটি আত্মা দেখতে পায় যা দ্রুত মিলিয়ে যায়। এখন ক্লাইন মাথার ব্যথা অনুভব করতে থাকে। নীল বলে, যখন তুমি বেশি শক্তি ব্যবহার করো তখন এমন হয়। সে জানায়, যখন লেনার্ড পোর্শন খেয়ে বিয়ন্ডার হয়েছিল তখন সে সিঁড়ি দিয়ে পড়ে গিয়েছিল। নীল বলে, তুমি যদি তোমার স্পিরিট ভিশন বন্ধ করতে চাও তবে তোমার মাথায় 2 বার চাপ দাও। ক্লাইন এটা করে এবং তার চোখ স্বাভাবিক হয়ে যায়। নীল বলে, স্পিরিট ভিশনের বাইরেও আরও অনেক ধরনের ম্যাজিক করতে পারবে, কিন্তু আজকের ক্লাস এখানেই শেষ করি। নীল ক্লাইনকে কিছু ডেমন হান্টিং বুলেটও দেয়। এরপর ক্লাইন ডান স্মিথের কাছে চলে যায় এবং ডান তাকে বলে, বিয়ন্ডারের দুনিয়া খুব বিপদে ভরা, তাই কাজের মধ্যেই থাকতে হবে। ডান ক্লাইনকে জানায় যে সে এখন নাইট হক হয়ে কাজ করবে, তবে প্রথমে তাকে এখানে ক্লার্ক হিসাবে কাজ করতে হবে। তাকে 3 পাউন্ড সপ্তাহে দেওয়া হবে এবং ডান তাকে 1 মাসের স্যালারি অ্যাডভান্সে দেয়। এইদিকে ক্লাইনের পরিবার সম্পর্কে তেমন কিছু জানানো হয়নি। তার মা-বাবা মারা গেছে এবং তার পরিবার খুব গরিব ছিল। তার বোন একজন শিক্ষার্থী এবং উপার্জন করার একমাত্র ব্যক্তি ছিল ক্লাইনের বড় ভাই বেনসন, যে সপ্তাহে 5 থেকে 6 পাউন্ড উপার্জন করত। তার বাড়ির ছাদও অর্ধেক ভেঙে গিয়েছিল এবং বাথরুমও একটাই ছিল। সুতরাং মেলিসা ক্লাইনের ঘরে দাঁত ব্রাশ করতে এসেছিল। পরিশেষে ক্লাইন প্রথম দিনেই 12 পাউন্ড উপার্জন করে এবং দেখে যে তাদের আর গরিব থাকতে হবে না। ডান ক্লাইনকে প্রথম টাস্ক দেয়, একটা লাঠি কিনে ভেলচারের বাড়ি যাও, হয়তো কিছু ক্লু পাওয়া যাবে যেখানে অ্যান্টিগোনাস পরিবার বইটি আছে। ক্লাইন এখানেই যাচ্ছিল, হঠাৎ এক ঘোড়াগাড়ি এসে থামল যেখানে লেনার্ড বসেছিল। লেনার্ড ক্লাইনকে একটি মিশনে নিয়ে যায়। এলিয়েট নামের একটা ছেলে আজ সকালে অপহরত হয়েছে এবং তারা তার খোঁজে যাচ্ছে। ক্লাইন বলে, আমরা তো সুপার পাওয়ার নিয়ে কাজ করি, তাহলে কিডন্যাপিং কেস কেন? লেনার্ড ক্লাইনকে বলে, আমরা একটা সিকিউরিটি কোম্পানির অ্যাক্টিং করি, আর এই কাস্টমার হচ্ছে আমাদের রেগুলার কাস্টমার। আমি এর আগে তাদের হারানো বিড়ালের কেসেও কাজ করেছি। তোমার চিন্তা করার প্রয়োজন নেই। তোমার সিয়ার পাথটি হারানো জিনিস খুঁজে পেতে অনেক বড় কাজ করে। লেনার্ড হারিয়ে যাওয়া ছেলেটির কাপড় দেয় ক্লাইনকে। সেই কাপড় দিয়ে ডিভিনেশন করে কিডন্যাপারদের বাসায় চলে যায়। ক্লাইন স্পিরিট ভিশনের মাধ্যমে জানতে পারে যে 2 জন কিডন্যাপার তাস খেলছে এবং কিডন্যাপ হওয়া ছেলেটি ঘরের এক কোণে বেঁধে রাখা। লেনার্ড ক্লাইনকে বলে, তুমি তো অনেক বড় কাজ করতে পারছ। তারপর লেনার্ড দরজা ভেঙে ভিতরে যায় আর খুব দ্রুত তাদেরকে হারিয়ে ফেলে, কিন্তু হঠাৎ কিডন্যাপাররা কন্ট্রোল হারিয়ে মনস্টার হয়ে যায়। তখন লেনার্ড ক্লাইনকে বলে, ছেলেটিকে বাইরে নিয়ে যাও। আর মনস্টার দুটি এক হয়ে একটি ভয়ঙ্কর রূপ নেয় এবং লেনার্ডের সাথে ফাইট করতে শুরু করে, কিন্তু মনস্টার কোনোভাবে তা প্রতিহত করতে পারছে না। অবশেষে মনস্টারটি পালানোর চেষ্টা করে। ক্লাইন মনস্টারটিকে একটি গুলি মারে, কিন্তু মনস্টারটি মরে না এবং আকাশের দিকে চলে যায়। হঠাৎ মনস্টারটির সাথে কিছু একটা হয়, সে নিচে চলে আসে। আসলে লেনার্ড মিডনাইট পয়েট সিকোয়েন্স 8-এর বিয়ন্ডার। সে যে কাউকে লরি শুনিয়ে ঘুম পাড়াতে পারে।
ক্লাইন অনুভব করতে থাকে যে আসল ক্লাইনও এই বাড়িতে আগে এসেছিল, কিন্তু পরে সবকিছু ঠিকঠাক হয়ে যায় এবং শিশুটিকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়। তবে কিডন্যাপাররা কিভাবে মনস্টার হয়ে গিয়েছিল তা জানার পর দেখা যায় তারা পোর্শন পান করেছিল, আর তার ফলশ্রুতিতে তারা মনস্টার হয়ে গিয়েছিল। আর কেউ এলোমেলোভাবে বিয়ন্ডার হতে পারে না, তাই তাদের সাইড এফেক্ট হয়ে তাদের এই রূপে পরিণত হওয়া স্বাভাবিক ছিল। তবে লেনার্ড ক্লাইনের সঙ্গে কাজ করতে বেশ আনন্দিত। সে মনে করে ক্লাইনে কিছু বিশেষ ব্যাপার আছে। এরপর লেনার্ডকে দেখি কারো সাথে একা কথা বলতেছে। বন্ধুরা, এখানে একটি রহস্য আছে, সেটি আমরা পরে জানব। অন্যদিকে ক্লাইন বাড়ি ফিরে গিয়ে ভাবে যে মেলিসা নিশ্চয়ই খুব খুশি হবে যে তার চাকরি হয়ে গেছে। কিন্তু ক্লাইন আবারও কিডন্যাপারদের বাড়িতে পৌঁছে যায়। সেখানে একটি দরজা খোলার পর সে দেখে যে সেখানে একটি ডায়েরি রাখা ছিল, যার শেষ পৃষ্ঠায় লেখা ছিল, সব মারা যাবে, আমিও। তখন ক্লাইন তার সামনে দ্য ফুল কার্ড দেখে এবং একজনের হাসি শুনতে পায়। তখন ক্লাইন বুঝতে পারে যে এটি তার স্বপ্ন ছিল। সে বুঝে যায় এই বাড়িতে অ্যান্টিগোনাস পরিবার সম্পর্কিত কোনো ক্লু আছে। এরপর ক্লাইন তার প্রথম বেতন থেকে একটি সুন্দর বাড়ি কিনে ফেলল। তার বড় ভাই বেনসানও সেখানে এসেছে এবং তারা সবাই একসঙ্গে সেখানে থাকবে। বেনসান ক্লাইনকে একটি কোট উপহার দেয়, কারণ তার চাকরি হয়ে গেছে এবং তাকে এখন এই পোশাকটি পরেই কাজ করতে হবে। ক্লাইন সেটি পরে বেনসানকে দেখায় এবং বেনসান তার মাথায় হাত রেখে এক মুহূর্তের জন্য ক্লাইন তার আসল মা বাবাকে মনে করে। এরপর তারা সবাই নতুন বাড়িতে নতুন চাকরির জন্য উদযাপন শুরু করে।